নমস্কার দর্শক বন্ধু, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তুলা রাশির মানুষদের জন্য জুলাই 2025 থেকে শুরু করে ডিসেম্বর 2025 এই আগামী 6টি মাস ঠিক এরকম আসতে চলেছে সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। রাহু কেতু, শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু জাস্ট সবেমাত্র রাশি পরিবর্তন করেছে এবং আগামী এই যে 6টি মাসের আলোচনা, এই 6টি মাসের আলোচনায় কিন্তু আমরা এই 4টি গ্রহকে আর রাশি পরিবর্তন করতে দেখতে পাবো না। তবে বুধ, শুক্র, রবি এবং মঙ্গল এই 4টি গ্রহকে আমরা রাশি পরিবর্তন করতে দেখতে পাবো আগামী 6টি মাসের মধ্যে 5 থেকে 6 বার, এবং চন্দ্রমা তো প্রত্যেক 2 থেকে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করেই থাকে। তবে আজকের এই আলোচনাতে কিন্তু চন্দ্রমাকে কনসিডার করা হচ্ছে না। তার কারণ একটাই, ওই যে বললাম, চন্দ্রমা 2 থেকে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে, আর যেহেতু এটা একটা 6 মাসের আলোচনা, যদি চন্দ্রমাকে কনসিডার করা হয় সেক্ষেত্রে আলোচনাটা কিন্তু অত্যন্ত বড় হয়ে যাবে। তাই বাকি 8টি গ্রহের গোচরের উপর ভিত্তি করে আগামী 6টি মাসে আপনাদের জীবনে কোন 4টি ক্ষেত্রে পরিবর্তনের আপনারা আশা রাখতে পারেন সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা, এবং সময় সহ তারিখ সহ তুলে ধরবার চেষ্টা করব। সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণটা মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবেন। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। সর্বপ্রথম আপনাদের বলবো, আপনাদের রাশির অধিপতি শুক্র যে কিনা বর্তমানে 8th হাউসে রয়েছে, অর্থাৎ এই জুন মাসে আমরা শুক্রকে 8th হাউসে পাচ্ছি, এবং এর পরবর্তীতে জুলাই থেকে শুরু করে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত এই সময়কালটাতে কিন্তু শুক্র থাকছে আপনাদের 9th হাউস, 10th হাউস এবং 11th হাউসে। মানে এই যে 3টি ঘর, এই 3টি ঘরে কিন্তু শুক্র অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে। কারণ 9th হাউস আমাদের ভাগ্যস্থান, 10th হাউস আমাদের কর্মস্থান এবং 11th হাউস হচ্ছে লাভ ভাবের ঘর। এই 3টে ঘরেই কিন্তু শুক্র অত্যন্ত ভালো ফল প্রদান করবে আপনাদের। মানে জুলাই থেকে শুরু করে টানা অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু তুলা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে একটা দুর্দান্ত সময়কাল। এই সময়কালে কিন্তু আপনারা যে কোনো শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম বা নতুন কোনো কর্মের শুরু বা যে কোনো কোথাও ইনভেস্টমেন্ট, কোনো বড় কর্মে হাত দেওয়া আপনারা কিন্তু চাইলেই করতে পারেন। দুর্দান্ত একটা সময়কাল। তবে 9 তারিখের পর কি হবে, শুক্র চলে আসবে আপনাদের 12th হাউস, এবং 2রা নভেম্বর 2025 এই সময়কাল পর্যন্ত কিন্তু শুক্র আপনাদের এই 12th হাউসেই থাকছে, এবং 12th হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের দীর্ঘমেয়াদী রোগ, ব্যয় ভাব, এগুলো কিন্তু 12th হাউস থেকে দেখা হয়ে থাকে। হসপিটালাইজেশন, জেল যাত্রা, এই সমস্ত কিছু কিন্তু 12th হাউসে নির্ধারণ করে থাকে। মানে এই সময়কালে কিন্তু এই 25 থেকে 26টা দিন তুলা রাশির ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। ইমিউনিটি লো হয়ে যাওয়া বা শারীরিক ভাবে নিজেকে কিছুটা দুর্বল অনুভব করা, বা বলতে পারেন শরীর একটুখানি ম্যাজ ভাব, এই জিনিসগুলো কিন্তু থাকবে আপনাদের মধ্যে। বড় কোনো শারীরিক দিকে কিন্তু সমস্যা নেই, কিন্তু এই ছোটখাটো সমস্যা, স্ট্যামিনা বা এনার্জি লেভেল কিছুটা কম হয়ে যাওয়া, এগুলো কিন্তু পরিলক্ষিত হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই 25 থেকে 26টা দিনের মধ্যে কোন রকম কোনো বড় সিদ্ধান্ত নিজের পার্সোনাল লাইফ হোক বা নিজের প্রফেশনাল লাইফ হোক একদমই নেবেন না। কোনো বিষয়ে এই সময়কালটাতে কিন্তু কোনো রকম কোনো ডিসিশন নেবেন না। জীবন যেভাবে চলছে চেষ্টা করবেন এই একটি মাস কোনো রকম ভাবে কাটিয়ে নিতে। এটি কেন বলছি, তার কারণ যখন যখন রাশির অধিপতি, আপনাদের রাশির অধিপতি শুক্র, এবং যখন যখন যে কোনো রাশির মানুষের ক্ষেত্রে রাশির অধিপতি যখন 6, 8, 12তে ট্রানজিট করে, তখন কিন্তু কখনোই শুভ ফল প্রদান করে না। অর্থাৎ জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা আপ অ্যান্ড ডাউন আমাদের ফেস করিয়ে থাকে। তাই বলবো 9th অক্টোবর থেকে শুরু করে 2রা নভেম্বর এই 25 থেকে 26টা দিন কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হচ্ছে। তবে এর পরবর্তীতে আবার শুক্র ট্রানজিট করে চলে আসছে আপনাদের রাশির উপরই, সেটাও আবার দুর্দান্ত সময়। তার কারণ রাশির অধিপতি রাশির উপরে এসে বিরাজমান করবে, সেও শুভ ফল দেবে। আবার যেটা আপনাদের বললাম যে জুলাই থেকে অক্টোবর একটা লম্বা সময় আপনাদের ভালো যাচ্ছে, সেটা কেন বলছি, তার কারণ সেই সময় কিন্তু তৈরি হচ্ছে বিপরীত রাজ্য। মানে যে কোনো বিপরীত বা প্রতিকূল পরিস্থিতি থেকে কিন্তু বার হওয়ার একটা রাস্তা কিন্তু এই সময়কালে তৈরি হবে, এবং এই সময়কালে আটকে থাকা কাজও কিন্তু আপনাদের সমাপ্তি হবে। এবার দ্বিতীয় যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো, বর্তমানে শনি মহারাজ আপনাদের 6th হাউসে মার্গী গতিতে রয়েছে। তবে 13ই জুলাই শনি কি হবে, এই একই অবস্থানে থাকছে, কিন্তু তার গতি পরিবর্তন করে ফেলবে, অর্থাৎ মার্গী থেকে বক্রী হয়ে যাবে, এবং শনির সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে। মানে তুলা রাশির ব্যক্তিদের জীবনে বিদেশ সংক্রান্ত অ্যাক্টিভিটি বা বলতে পারেন বিদেশ সংক্রান্ত কাজগুলি বা বিদেশি কারেন্সি, যারা বিদেশি কারেন্সির সঙ্গে কোন রকম ভাবে কর্ম করে থাকেন, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। মানে লং ট্রাভেল এই সময়কালে হবে, ফরেন ট্রাভেল এই সময়কালে হবে, বা এমএনসি কোম্পানিতে যারা কর্মরত রয়েছে তাদের জন্য একটা দুর্দান্ত সময়, এবং নতুন করে একটা এমএনসি কোম্পানিতে
কর্মপ্রাপ্তি করবার জন্য কিন্তু এই সময়কালটা শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ, যারা প্ল্যানিং করছেন, আমি সবার জন্য কিন্তু বলছি না, তুলা রাশির যে সমস্ত ব্যক্তিরা প্ল্যানিং করছেন বিদেশে যাওয়ার জন্য তাদের জন্য এই সময়কালটা ভালো। আগামী 6টি মাস কিন্তু তাদের জন্য ভালো থাকছে। আবার এমএনসি কোম্পানিতে কর্মপ্রাপ্তি করবার জন্য এই সময়কালটা শুভ। তবে এই সময়কালে কিন্তু আপনাদের এক্সপেন্স বা ব্যয় ভাবটা কিন্তু প্রবল ভাবে বাড়বে। ভ্রমণের কারণে হতে পারে সেটা, বা নিজেদের কোনো শখ পূরণের উদ্দেশ্যে হতে পারে। দুটো কারণে কিন্তু আপনাদের ব্যয়টা কিন্তু এই সময়কালে থাকবে। এবার তৃতীয় যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো রাহুর অবস্থান আপনাদের 5th হাউসে থাকছে এবং পঞ্চমপতি শনি যে কিনা 6th হাউসে বসে রয়েছে, যেটা কিন্তু লাভ লাইফের রিলেশনের ক্ষেত্রে খুব একটা অনুকূল নয়। আগামী 1.5টা বছর বলবো তুলা রাশির ব্যক্তিদের যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের কিন্তু সম্পর্ককে একটুখানি মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। এবং আগামী এই 1.5টা বছর রাহু পঞ্চমে থাকার কারণে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এই 1.5টা বছর একটুখানি টাফ। আমি বলবো এই সময়কালে কিন্তু অন্যের কথায় কান না দিয়ে নিজেরা যেটা করছেন সেটাতে ফোকাস করুন এবং লক্ষ্য স্থির রেখে যদি এই সময়কালে আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত সময়কাল। কিন্তু যারা লক্ষ্য স্থির রাখতে পারবেন না, কারণ রাহু 5th হাউসে মানে কি মনের মধ্যে সন্দেহ তৈরি করবে, মনের মধ্যে একটা অনিশ্চয়তা আনবে। সেটা নিজেকে নিয়ে হতে পারে, সেটা নিজের যে কর্মটা করছেন, যে পড়াশোনাটা করছেন, সেই পড়াশোনাটা নিয়েও হয়তো আপনার মনে কখনো কখনো প্রশ্ন উঠবে যে আপনি যে লাইনটা নিয়ে পড়ছেন এখানে আপনি এই লাইনে পড়াশোনা করে আপনি চাকরি পাবেন তো, বা এরপরে আপনি কি করবেন, বা এটা আপনি কেন করছেন। এইরকম একটা সন্দেহজনক প্রশ্ন কিন্তু রাহু যেই ঘরে বসে থাকে সেই ঘর রিলেটেড পয়েন্ট গুলোতে কিন্তু আমাদের দিয়ে থাকে। আর যেহেতু আপনাদের 5th হাউসে বসে রয়েছে মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আগামী 1.5টা বছর পড়াশোনার প্রতি একটু চাঞ্চল্যতা বা পড়াশোনার প্রতি একটু অমনোযোগিতা, একটু অস্থির ভাব এগুলো কিন্তু দেখা যেতে পারে। তাই বলবো এই জায়গাটাতে কিন্তু লোকের কথায় এই সময়কালে যারা কান দেবেন তাদের জন্য কিন্তু সমস্যা আরো বাড়বে। তাই লোকের কথায় কান না দিয়ে নিজে যেই কর্মটা করছেন, নিজে যেই লাইনে পড়াশোনাটা করছেন সেটাকে স্থিরভাবে ফোকাস হয়ে চালিয়ে যান, তাহলে দেখবেন আপনারা কিন্তু সাফল্য পাবেন। এবার চতুর্থ যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে, চতুর্থ বলতে পারেন বা অন্তিম পরিবর্তন এটাই বলতে পারেন, তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাদের 9th হাউসে রয়েছে। ভাগ্যের কারক হয়ে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান। আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু 3rd হাউসেরও লর্ড এই দেবগুরু বৃহস্পতি, আবার 6th হাউসেরও লর্ড এই দেবগুরু বৃহস্পতি। মানে তুলা রাশির যে সমস্ত ব্যক্তিরা সন্তান প্রাপ্তি করতে চাইছেন বা সন্তান প্রাপ্তি নিয়ে একটা এতদিন চিন্তিত ছিলেন তাদের জন্য বলবো আগামী 6টি মাস কিন্তু তাদের জন্য একটা অনুকূল সময়। তার কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউস। মানে দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম ঘরের দৃষ্টি, রাহু যতই আপনাদের 5th হাউসে বসে থাকুক না কেন সন্তান প্রাপ্তির লাভটা কিন্তু আপনাদের দেবে বা সন্তান প্রাপ্তির সুখটা কিন্তু আপনাদের দেবে। কিন্তু যেহেতু রাহু বসে রয়েছে ডিলে হবে, অর্থাৎ একটু সময় লাগবে। এই যে 6টা মাস আপনাদের টাইমলাইন রয়েছে, এই 6টা মাসের মধ্যে যারা ট্রাই করছেন কেবলমাত্র তাদের জন্যই, যারা সিরিয়াস অ্যাকচুয়ালি তাদের জন্য কিন্তু সেখানে সাফল্য হওয়ার সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট বেশি। তার কারণ গুরুর দৃষ্টি কিন্তু খালি এই 6টা মাস নয়, 2026-এর মে মাস পর্যন্ত থাকবে। আর রাহু কিন্তু বলতে পারেন 2027 সাল পর্যন্তই পঞ্চমেই থাকবে। মানে 2026-এর মে মাস পর্যন্ত কিন্তু আগামী যে লম্বা একটা সময় সন্তান প্রাপ্তির জন্য কিন্তু তুলা রাশির ব্যক্তিদের জন্য একটা দুর্দান্ত সময়কাল। এবং এই সময়কালে যারা ফিল্ড রিলেটেড ওয়ার্ক করে থাকেন, অর্থাৎ সেলস প্রোফাইলে রয়েছেন বা মার্কেটিং এ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সময়। আগামী 6টি মাস কিন্তু আপনারা ভাগ্যের সমর্থন প্রবল মাত্রায় পাবেন এবং মার্কেটিং এ যে টার্গেট থাকে না, সেই টার্গেট বেস যে কাজগুলো আপনারা করেন টার্গেট কিন্তু আপনারা অতি সহজে ফুলফিল করতে পারবেন। দুর্দান্ত একটা সময়কাল তুলা রাশির ব্যক্তিদের জন্য। নেগেটিভ কিন্তু সেরকম কোনো পয়েন্ট নেই, শুধুমাত্র একটাই জায়গা রয়েছে, প্রেম জীবনটা কিন্তু একটুখানি এই 1.5টা বছর কিন্তু একটুখানি সংশয়মূলক, একটুখানি মানিয়ে নিয়ে চলতে হবে। আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটু রাগ জেদ এগুলো কিন্তু থাকবে, একটু অ্যারোগেন্সি থাকবে, কিন্তু আপনাকে মানিয়ে নিয়ে সেটা চলতে হবে। আজকের মতো আলোচনাটা এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং একটা লাইক কিন্তু আপনাদের থেকে আশা করি, তাই একটা লাইক করে অ্যাটলিস্ট পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।